রবি, রবি, রবি ওঠো। রবি, রবি ওঠো। রবি, রবি ওখানে কেউ আছে। রবি ওঠো, ওঠো। হবে, ঘুমাও না। রবি, রবি, রবি প্লিজ, ওখানে কেউ আছে। চলো প্লিজ দেখো, ওখানে কেউ আছে। আরে কেউ নেই ওখানে। রবি, আমি ওখানে একজনের ছায়া দেখেছি। আমি না শর্মা বাবুদের 5-6 দিন আগে বাচ্চাদের নিয়ে বাইরে কোথাও যেতে দেখেছিলাম। ওদের বাড়িতে তো কেউ নেই, তাহলে রুমের মধ্যে ছায়া হতে পারে। তোমার কোনো ভুল ধারণা। তুমি ঘুমানোর আগে তোমার ওষুধ খেয়েছিলে? হ্যাঁ, নিয়েছিলাম। এসো শুয়ে পড়ি। মনের ভুল, চোখে ভুল দেখা, মরুভূমির মরীচিকা। আমাদের জীবনে এই দুনিয়ায় এসবের কোনো ঘাটতি নেই। যদিও বিজ্ঞান মাঝে মাঝেই মানুষের ভুল আর ভ্রান্তি দূর করতে থাকে, কিন্তু মানুষের মন একটা চিন্তা থেকে বেরিয়ে অন্য চিন্তায় চলে যায়। প্রকৃতিও চমকে দিতে কোনো চেষ্টার বাকি রাখে না, আর মানুষের মন সেই বিষয়ে কথা না বলাই ভালো। আমরা শুয়ে পড়লেও আমাদের মন শোয় না। অনিতা, রবি তাদের ঘরে শুয়েছিল। অনিতা সামনের বাড়ির জানলায় একটা ছবি দেখতে পেল আর সে ভয় পেয়ে গেল। কিন্তু সামনের বাড়িতে তো তালা লাগানো ছিল, তাহলে সে কি দেখল? রবি, ওনার রিপোর্ট তো বেশ নর্মাল, শুধু FSH খুবই কম, সেই জন্য ওনার খুব স্ট্রেস হচ্ছে হয়তো। আচ্ছা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো টাইমলি খেয়ে নেবেন, কেমন? ওকে। আই থিঙ্ক ওনার ইনসমনিয়ার প্রবলেম আছে, তাই ওনার খুবই রেস্টের দরকার, না হলে এটা ওনার হেলথে খুব এফেক্ট করতে পারে। সো ইউ শুড কনসেন্ট্রেট আ লট অফ স্লিপ, ওকে? রবি, রবি এদিকে এসো। রবি ওঠো। রবি, ওখানে কেউ আছে। ওই যে। কোথায় দেখলে তুমি? রবি, রবি আমাকে বিশ্বাস করো, আমি শিওর আমি এই মেয়েটাকে ওখানে দেখেছি। মেয়েটা কাঁদছিল ওখানে অন্ধকারে, আর তুমি দেখতেও পেয়ে গেলে? না না, তখন লাইট ছিল, মেয়েটাও ছিল। তাহলে এখন কোথায় চলে গেল? হ্যাঁ, আর মেয়েটার গলা শুধু তুমি শুনতে পাও, আমি না। কেন? তুমি তো ঘুমিয়েছিলে তখন। ট্রাস্ট মি, আমি ওই মেয়েটাকে আজকে দেখেছি। রবি, রবি ওই বাড়িটা হন্টেড, ওখানে ভূত থাকে। রবি, ওই কাপলকে না আমাদের অ্যালার্ট করে দেওয়া উচিত। আরে মাথা খারাপ হয়ে গেছে তোমার নাকি? আরে এই এসব কি বই পড়ো তুমি? হ্যাঁ, ঘোস্ট স্টোরিজ। ভূত এখানে আর এইখানে, তোমার মাথায়।
অনিতা, আই এম সরি। এটা শুধু তোমার মাথার একটা ধারণা মাত্র। আমি জানি যে তুমি সারাদিন শুধুমাত্র বাচ্চার কথাই ভাবো, আর এই সব কিছু নিয়ে খুব টেন্সড থাকো তুমি। আমরা 2 বছর ধরে ডাক্তারের কাছে ঘুরে বেড়াচ্ছি বাচ্চার জন্য। আমি তোমার মেন্টাল স্ট্যাটাস বুঝতে পারছি, কিন্তু প্লিজ তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। তোমার মনে আছে তো ডক্টর তোমায় কি বলেছে? যে তোমায় নিজের হেলথের খেয়াল রাখতে হবে। এইভাবে যদি সারা রাত জেগে তুমি ভূত ভূত করো, তাহলে তোমার শরীর কি করে ভালো হবে বলো? আমার দিকে দেখো, আমার দিকে। ভূত টুত বলে কিচ্ছু নেই। আরে কি হয়েছে বাবু? চলো, বলো চলো, আমার চলো। কি হয়েছে? ওকে, আমার ওকে, সোনার ওকে। কিছু চাই? কাম, হ্যাঁ? কাম, 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 বলো কাম। আমরা ঘুরতে কি যাবো। হয়েছে বাবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তো বাড়িতে। কাম 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 কাম। ওফো। এসো এসো এসো। ও না না, ড্যাডি 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 Oh God! ড্যাডি ড্যাডি ড্যাডি, আমরা বাড়ি এসে গেছি। চলো 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 চলো। হ্যাঁ, নমস্কার, আমার নাম অনিতা আহুজা। এই আমি আপনাদের প্রতিবেশী। এই 1 মাস হলো এই পাড়ায় এসেছি। আপনারা বাইরে গেছিলেন বুঝি? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সাথে গোয়া গিয়েছিলাম। আমি দেখলাম সেদিন আপনাকে। ভেতরে আসুন না। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড অফিসে বেরোবেন আর চিনি শেষ হয়ে গেছে, তাই আমি ভাবলাম। আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা। আপনি কি আর কিছু চান? থ্যাংক ইউ। আমার না আপনার সাথে একটু কথা ছিল। বলুন। 2-1 দিন হলো আপনাদের এই ওপরতলার ঘরের জানলার কাছে একটা ছোট বাচ্চার ছায়া দেখতে পাই আমি। আর আমার মনে হয়েছে ওই বাচ্চা মেয়েটা। বাচ্চা মেয়ে? এখানে কোথায় বাচ্চা মেয়ে? মনে হচ্ছে আপনি কিছু ভুল দেখেছেন। এখানে আমি আর আমার হাজবেন্ড আর আমার বাচ্চা থাকি। আই গেস আপনার হাজবেন্ডে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো ওদের ভালোর জন্যই বলতে এসেছিলাম, যাতে কোনো অঘটন না ঘটে যায়। রবি জানতে পারলে সত্যিই খুব রেগে যাবে। আমার তো যাওয়াই উচিত হয়নি ওই বাড়িতে। কথায় বলে আমাদের চোখ নয় মন দেখে, না হলে কতবার আমাদের চোখের সামনে থেকে কেউ চলে যায় আমরা দেখতেও পাই না। কিন্তু কখনো কখনো জীবনের ঠিক এর বিপরীতটা হয়। কেউ আমাদের চোখের সামনে থেকে চলে যায় না, কিন্তু আমাদের মনে হয় কেউ যেন চলে গেল। অনিতার সঙ্গেও কি এরকমই কিছু ঘটছিল? ওর কি দুশ্চিন্তাগ্রস্ত মন বা সন্তানের অভাবে কুণ্ঠিত মন ওকে এইসব দেখাচ্ছিল? রাতে জানলায় ও একটা মেয়েকে দেখতে পেয়েছিল। হতেই পারে যে এটা অন্ধকার আর ছায়ার খেলা ছিল, কিন্তু সেই মেয়েটাকেই অনিতা দিনের আলোতেও ওই জানলার কাছেই দেখতে পেল। কোথায় লুকিয়েছিল সেই অবয়বের রহস্য? অনিতার মনে বা মাথায়, নাকি ওই বাড়িতে? ওই অবয়ব কি অনিতার মনের ভুল ছিল, নাকি সত্যিই কারো ছায়া ছিল? কোথায় গেল যে মেয়েটা? যেমন জল দে। এ জানে কোথায় চলে গেল। বাচ্চা মেয়ে? এখানে কোথায় বাচ্চা মেয়ে? মনে হচ্ছে আপনি কিছু ভুল দেখেছেন। এখানে আমি আমার হাজবেন্ড আর ছেলে নিয়ে থাকি। রবি, আমি বলছিলাম যে
ব্যাপারটা এরকম নয় তো যে ওই লোকগুলো উফ, কার আদর? আরে আমাদের প্রতিবেশী। আচ্ছা এরকম নয় তো যে ওরা কোনো বাচ্চা মেয়েকে কাজের জন্য রেখেছে আর তারপর ওপরের ওই ঘরে ওকে আটকে রেখেছে হয়তো। তোমার মাথা না খারাপ হয়ে গেছে। কখনো বলছো এই বাড়িতে ভূত রয়েছে, আবার বলছো এই বাড়িতে কাউকে আটকে রেখেছে। তুমি তুমি কি চাইছো বলো তো? ওই বাচ্চা মেয়েটার আমাদের সাহায্যের দরকারও। কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই। কেন বুঝতে চাইছো না তুমি এটা? আর তুমি এই ফালতু বইগুলো পড়া বন্ধ করো, বুঝতে পেরেছো? রবি এসব ছাড়ো তুমি। ইটস এনাফ নাও। অনিতা, তুমি পাগল হতে চাও নাকি? হ্যাঁ, সারা রাত শোনি তুমি? যেখানে তোমাকে ডক্টর বলেছে রাত্রিবেলা ঘুমিয়ে রেস্ট নিতে, আর তুমি সারা রাত ধরে এখানে বসে আছো। আই নো যে আমাদের বাচ্চা হচ্ছে না বলে তুমি এটা নিয়ে খুব টেনশন করছো। আমরা অ্যাডপ্ট করে নেব। আমি তোমার হেলথ নিয়ে প্রচন্ড চিন্তিত। সেই জন্য আজকে তোমাকে আমায় কথা দিতে হবে যে আজকের পর তুমি এই জানলায় কখনো বসবে না। হ্যাঁ, এসো। কি করছেন ওখানে? বাইরে আসুন বলছি, বাইরে আসুন আমার বাড়ির ভেতর থেকে। আপনার কি মাথা খারাপ আছে নাকি? নাকি সত্যিই আপনি পাগল? এরকম চোরের মতো আমার বাড়িতে কি করছিলেন আপনি? আপনার নিজের কাজ থাকলে সেটা করুন, অন্যের বাড়িতে এরকম লুকোচুরি খেলতে আসবেন না, নইলে পুলিশের কাছে গিয়ে আপনার বিরুদ্ধে কমপ্লেন লেখাতে বেশি টাইম লাগবে না আমার। আই হোপ আপনি বুঝে গেছেন কি বলছি। অদ্ভুত মানুষ। অনিতা, তুমি জানো তুমি কি করছো? হ্যাঁ, নিজের প্রতিবেশীকে সন্দেহ করছো। আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি, কিন্তু আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। আমি দেখেছি মেয়েটাকে, ওর কণ্ঠস্বর শুনেছি আমি। আর এটা কোনো চোখের ভুল হতে পারে না। কেউ আছে ওই ঘরে, আর সেই জন্যই আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আমার ওয়াইফ আপনার ওয়াইফকে অপমান করেছে সবার সামনে, সেই জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আপনাকে এরকম কিছুই করতে হবে না। তবে ওই আপনার ওয়াইফ কিছু ভুল করেননি। ওই ঘরে একটা বাচ্চা আছে। বাচ্চা? আসলে
আমি এই ব্যাপারটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। আমাদের ওনার এই কথাটা আমাদেরকে জানাইনি। যখন আমরা বাড়িটা কিনেছিলাম তখন উনি লুকিয়েছিলেন যে এই বাড়িটাতে একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছিল, আর ওটা ওই বাচ্চাটারই আত্মা পুরো বাড়িটায় ঘুরে বেড়ায়। আমি দেখেছি ওকে, হয়তো 6-7 বছরের রোগা পাতলা একটা মেয়ে, লম্বা উস্কো খুস্কো চুল। আমার মনে আছে যখন প্রথমবার দেখেছিলাম, দেখুন, আমি এইসব কথা বিশ্বাস করি না। এক্স্যাক্টলি, আমারও এইটাই রিয়াকশন ছিল যখন সুমন আমাকে বলেছিল, কিন্তু নিজেই যখন দেখলাম তখন আসলে ব্যাপারটা হলো যে ওই বাড়িটা কিনে আমরা একদম ফেঁসে গেছি। আমরা বাড়িটা বিক্রি করতে চাই, কিন্তু এখন কথাটা যদি ছড়িয়ে পড়ে যে ওই বাড়িটায় ভূত আছে, তাহলে তাহলে ওই বাড়িটাকে কেউ অর্ধেক দাম দিয়েও কিনবে না। আমি আপনাকে এই কথাটার শিওরিটি দিচ্ছি যে আমাদের মধ্যে কেউ এই ব্যাপারটা নিয়ে কোনোদিনও কাউকে কিচ্ছু বলবে না। আই প্রমিস। থ্যাংক ইউ সো মাচ রবি। আপসেট তুমি? কি করবো অনিতা, অফিসের কাজ আমার, যেতেই হবে আমাকে, আর তোমাকে সাথে করে নিয়েও যেতে পারবো না। তুমি এখনো কি এই মেয়েটার কথাই ভাবছো? কি করব? আমি কিছুতেই ভুলতে পারছি না। রবি, ওই মেয়েটা আছে, আমি নিজের চোখে দেখেছি ওকে। শুধু একটা কাজ করবে আমার জন্য, ওই লোকগুলোর ভূতের গল্পে একটুও বিশ্বাস করবে না। এই ভূত টুত বলে কিছু হয় না, কিচ্ছু হয় না। তোমার মনে আছে তো ডক্টর তোমাকে কি বলেছে? তোমাকে সব সময় নিজের হেলথের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর শুধু এক রাতের ব্যাপার তো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো ফিরে। বাই। বাই। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎসরেত পুণ্ডরী কক্ষ সবজ্জ অভ্যন্তরণ সূচি নমঃসূচি নমঃসূচি নমঃসূচি। তোমার ঘরটা বন্ধন করে দিলাম, আর কোনো অপবিত্র আত্মা এখানে প্রবেশ করতে পারবে না। ধন্যবাদ পুরোহিত মশাই। আন্টি, রবি, শান্ত হও। কি হয়েছে? রবি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি এসে গেছি তো। আর আজকের পরে তোমাকে একা ফেলে আমি কখনো কোথাও যাব না। মনের ভুল, চোখের ভ্রম কখনো কখনো মানুষকে সন্দেহের বশে ফেলে দেয়। আর যদি সেই ভ্রমকে অন্য কেউ ইন্ধন দেয়, তাহলে সেই গুজব বাস্তব বলে সবাই বিশ্বাস করতে শুরু করে। আর ভগবান না করুন যদি সেটা ভূত প্রেতের সঙ্গে যুক্ত থাকে, তাহলে বাস্তবটা ভয়ের রূপ ধারণ করে, আর দেখতে দেখতে চারদিকে সেই ভয়টা ছড়িয়ে যায়। প্রতিবেশী সুমন আর আনন্দ শর্মাও এই ঘটনাটাকে কনফার্ম করে যে মেয়েটার ছবি তারাও তাদের বাড়িতে দেখেছিলেন। কিছুক্ষণের জন্য ভয়টা অনিতার মনে ভীষণভাবে চেপে বসলো।
আর এই ভয়ের কারণেই সে দ্রুত একজন পুরোহিতকে ডেকে তার বাড়ির শুদ্ধিকরণ করে ফেলল। কিছুদিন পর্যন্ত তো সেই মেয়েটাকে আর জানলায় দেখা গেল না, আর অনিতার মন থেকেও মেয়েটার প্রভাব মুছতে শুরু করলো। আর তারপর হঠাৎ এক রাতে কিছু শুনলে? হ্যাঁ, একটা বাচ্চার চেঁচানোর আওয়াজ। স্যার, আমরা শর্মাদের প্রতিবেশী। কালকে আপনার বাড়ি থেকে কিছু চুরি হয়েছিল নাকি? আগে না, তবে আমরা আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। স্যার, কাল রাত যার গলার আওয়াজ শুনে সেই চোরটা পালিয়েছিল, সেটা একটা বাচ্চার চিৎকার ছিল, যেটা আমরা দুজনেই শুনেছিলাম। স্যার, আমার যেটা মনে হয় যে ওই বাড়িতে একটা বাচ্চাকে বন্দি করে রাখা আছে। এই কথাটাই আমি সুমনকে বলেছিলাম, কিন্তু ওনারা তো আমাদের অদ্ভুত একটা গল্প শুনিয়ে গেলেন যে ওনাদের বাড়িতে কোনো ভূত বা কোনো আত্মা থাকে। আপনারা যে কথা বলছেন তার কোনো প্রুফ আছে আপনাদের কাছে? স্যার, এই ব্যাপারে আমাদের কাছে কোনো প্রপার তথ্য তো নেই। ইনফ্যাক্ট যখন উনি আমাদেরকে এই ভূত প্রেত আত্মার গল্প বলেছিল তখন আমরাও কিন্তু বিশ্বাস করিনি। মিস্টার আনন্দ শর্মা, হ্যাঁ বলুন। আমরা আপনাদের বাড়িটা তল্লাশি করব। কি ব্যাপারে? তল্লাশি ঠিক বুঝতে পারলাম না। আপনার বিরুদ্ধে একটা কমপ্লেন লেখানো হয়েছে যে আপনি আপনার বাড়িতে কোনো বাচ্চাকে বন্দি করে রেখেছেন। দেখুন স্যার, এখানে আমি, আমার স্ত্রী আর আমার বাচ্চা থাকে। আর আসলে ব্যাপারটা হলো, যখন আমরা বাড়িটা কিনেছিলাম তখন আমরা জানতামই না যে এখানে একটা বাচ্চা মারা গিয়েছিল। আর সেই বাচ্চাটারই আত্মা ওই ওপরে ঘরটায় থাকে, যে কারণে আমরা ওই ঘরটা কখনো ব্যবহারই করিনি স্যার। স্যার, দরজাটা লক করা। চাবি? চাবি ওই রুমটার? তোমার কাছেই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো। হুম। স্যার, থ্যাংক ইউ ফর দ্য কোঅপারেশন মিস্টার শর্মা। ইউ আর ওয়েলকাম স্যার। ভূত প্রেত আত্মা, এই ব্যাপারগুলো সাধারণ মানুষ বিশ্বাস করলেও আমরা করতে পারি না। প্রমাণ ছাড়া আমরা কোনো কিছুকে বিশ্বাস করতে পারি না। আনন্দ মিথ্যে কথা বলছে। ও আমাদের বলল যে ওই ঘরটাও কখনো খোলে না, কিন্তু ওই চাবিটা ওর কিচেনেই ছিল। মনে হচ্ছিল যেন সবসময় ওই চাবিটা সঙ্গে নিয়েই ঘোরে। আর ওই তালাটা, সেটাকে দেখে তো মনে হচ্ছিল যে ওই তালাটা প্রায়শই খোলা হয়ে থাকে। এটাও তো হতে পারে স্যার মিসেস আউজার এটা মনের ভুল। যে ঘরটা এতদিন ধরে বন্ধ, সে ঘরে একটা ধুলোবালি লেয়ার পড়তেই হবে, কিন্তু এখানে তা ছিল না। তার মানে হলো কেউ রোজ ওই ঘরটায় ঢোকে। স্যার, আপনি যদি বলেন তো মিস্টার আনন্দকে ডেকে একটু জিজ্ঞাসাবাদ করা যাক। না সাবন্ত, তুমি কাউকে ওর বাড়ির বাইরে পোস্টিং করে দাও। মিথ্যে বলছে, তারপরে নিশ্চয়ই কিছু একটা লোক আছে। রাইট স্যার। তুই আমার কথা শুনবি না? না, খুব আওয়াজ করছিস তুই। বেরো বেরো এখান থেকে, চল বাইরে বেরো, বেরো বাইরে, বেরো, আয়, ওঠ। আজকে তোকে একটা শিক্ষা দেবো। হ্যাঁ, চল বেরো, বেরো বাইরে। হ্যাঁ বল, চেঁচিয়েছিলি কেন? হ্যাঁ বল, এইভাবে শুনবি না? না, হ্যাঁ, খুব আওয়াজ হয়েছে। হ্যাঁ বল বল, গলার আওয়াজ বেড়েছে? হ্যাঁ হ্যাঁ, শোন, সেই শাস্তি পাবি যেটা সব সময় পাস তুই। হ্যাঁ, বুঝেছিস? হ্যাঁ, দাঁড়া দাঁড়া।
ওঠ ওঠ যাবে তোরে হ্যাঁ? খুব নাটক বেড়েছে না তোর হ্যাঁ 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 নে, থাক এখানে এখানেই তুই দাঁড়িয়ে থাকবি সারাদিন চুপচাপ দাঁড়িয়ে থাকবি ভূত প্রেতের ভ্রম দূর হয়ে গেল আর এবার এতে কোনো সন্দেহ ছিল না যে ওই অবয়ব কারো ছায়া নয় বরং একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল। কিন্তু এরই সঙ্গে আরো একটা ভয়ঙ্কর সত্য সামনে এসে গেল যে এখানে একজন নিরীহ বাচ্চা কয়েদ ছিল, সে বাঁধা ছিল আর দুজন মিলে তাকে বন্দি করে রেখেছিল। আর না জানি কতদিন ধরে সে ভয়ে চুপচাপ ওই অত্যাচার সহ্য করছিল। আরে শোন হ্যাঁ। 7 ডেজ স্টেতে 1 নাইট অফার আছে, রেটও রিজনেবল। যাবে নাকি গোয়া? গোয়া তো চলে যাব, কিন্তু ওপরে যেই বিপদ দাঁড়িয়ে আছে ওর কি করব? আরে সুমন, ওর জন্য কি আমরা কোথাও যাবো না নাকি? 7 দিনেরই তো ব্যাপার। আর বাকি রইলো এর ব্যাপারটা, ওরও একটা সমাধান আছে আমার কাছে। শোন, খাওয়া দাওয়া সব এখানে আছে, চুপচাপ এখানে থাকবি, বুঝেছিস? যদি একটু গলার আওয়াজ বেরোয় না তাহলে তো তুই জানিস কি হবে, তাই না? মানুষের নৃশংসতা তার উদ্দেশ্যর থেকেও তার ব্যবহারের মধ্যে থেকে বেশি প্রকাশ্যে আসে। সাধারণভাবে অপরাধপ্রবণ মানসিকতার মানুষের সাইকোলজিক্যাল প্রোফাইল ঘৃণা, হিংসা আর ভয়ে পরিপূর্ণ থাকে। এই ধরনের মানুষদের কাছে কাউকে টেরোরাইজ করা, কারো প্রতি হিংস্র হয়ে ওঠা বা তাকে ভয় দেখানো খুবই স্বাভাবিক। শর্মা দম্পতি নিরীহ তিতলির সঙ্গে যে ব্যবহার করছিল সেটা ঘোরতর অপরাধ, কিন্তু এসবের পিছনের উদ্দেশ্য এখনো ক্লিয়ার ছিল না। অন্যদিকে পুলিশ বাচ্চাটির চিৎকারের আওয়াজ এবং রবি ও অনিতার বয়ানে সতর্ক হয়ে গিয়েছিল। তারা বিশ্বাস করে নিয়েছিলেন যে এই বয়ানের নিশ্চয়ই সত্যতা আছে, বাচ্চার সঙ্গে নিশ্চয়ই কোনো ব্যাপার জড়িত আছে যা এই শর্মা দম্পতি লুকিয়ে রাখছিলেন। স্যার এই দেখুন, এখান থেকেই আমি ওই মেয়েটাকে দেখেছিলাম। ওই সামনের জানলাটা পরিষ্কার দেখা যায়। ওই জানলাটা? স্যার, এই জানলাটা তো ওই ঘরে, যে ঘরে তালা লাগানো ছিল। আমরা তো ওই ঘর তল্লাশি করেছি, কিছুই পাওয়া যায়নি ওখানে। আমি খবর নিয়েছি স্যার,
8-10 বছর আগে ওই ঘরে কোনো বাচ্চার কোনো মরার খবর নেই। আমি প্রতিবেশীদের জিজ্ঞেস করেছি, শর্মা পরিবারের ব্যাপারে কারো কমপ্লেন নেই। এখন নতুন প্রতিবেশী মিস্টার এন্ড মিসেস আউজা, যারা কোনো বাচ্চাকে দেখেছে। ওনারা এই জন্যই দেখতে পেয়েছেন কারণ আর কোনো প্রতিবেশী জানলে ওইদিকে খোলে না। এই শর্মার পাস্টার প্রেজেন্টের ব্যাপারে খোঁজ খবর নাও, ছোট ছোট ইনফরমেশন গুলো খুঁজে বার করো, কি করে, কোথায় থাকে, সমস্ত কিছু। যদি রবি আর অনিতার কথা সত্যি হয় তাহলে একটা বাচ্চার প্রাণ বিপন্ন। কি করি এই মেয়েটাকে নিয়ে আমি কিছু বুঝতে পারছি না। পুলিশের কাছে খবর চলে গেছে, প্রতিবেশীরা জানতে পেরে গেছে। এবার তুমি কিছু করতে যেও না, ওর কি করতে হবে সেটা আমি দেখে নিচ্ছি। স্যার, ওই আনন্দ শর্মার ব্যাপারে সব জায়গায় জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো লিংক নেই। কিন্তু অন্য সোর্সে খবর পেয়েছি যে সুমনের প্রথম স্ত্রী নন, দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রথম স্ত্রীর নাম হলো পূরবী শর্মা। 8 বছর আগে প্রথম স্ত্রীর সাথে পুনাতে থাকতো। এই পুরবীর ব্যাপারেও খোঁজ নাও, আর এই কোন্ডোবার ঠিকানাতেও খোঁজ খবর নাও। হতে পারে আমরা ওখান থেকে কোনো তথ্য পেয়ে যাব। ওকে স্যার। হ্যাঁ স্যার, পুরবী চিনি আমি ওকে। ওই সামনের বাড়িটাতে থাকতো। ও প্রেগনেন্ট ছিল, তাই প্রথম ডেলিভারির জন্য বাপের বাড়ি গেছিল, সেখানেই তো মারা গেছে। আর ওর বাচ্চাটা, তার কি হলো? স্যার সেটা তো বলতে পারবো না, তবে অনন্ত বলছিল যে দুজনেই মারা গেছে। বাপের বাড়ি কোথায় জানেন? হ্যাঁ, এমপি চিন্দওয়ারায় ওর বাপের বাড়ি। এটা কত বছর আগের কথা? 7-8 বছর আগের কথা হবে স্যার। আনন্দ আর পুরবীর বিয়ে 7-8 বছর আগে হয়েছিল। পুরবীর মৃত্যুর ডেলিভারির সময়। মিসেস অনিতা আহুজার কথা অনুযায়ী যে ওই মেয়েটার বয়স 6 বা 7 বছরের মধ্যে। কিছু একটা লিঙ্ক রয়েছে। আমাদের ছিন্দওয়াড়া গিয়ে খোঁজখবর নিতে হবে। সমস্ত হসপিটাল, সমস্ত মেটার্নিটি হোম, 7-8 বছরের পুরনো রেকর্ড চেক করতে হবে। বাবু কিছু দিন না, কিছু দিন বাবু, দয়া করুন কিছু দিন বাবু, বাবুকে দিন না কিছু। ভগবান আপনার ভালো করবে। বাচ্চাটা কিচ্ছু খায়নি, কতদিন ধরে কিছু খায়নি। কিছু তো দিন, অনেক দিন ধরে কিছু খায়নি। এই শোনো, একটা কাজ আছে, করবে? বলুন না ম্যাডাম, কি কাজ আছে? বাচ্চাটা তোর? হ্যাঁ ম্যাডাম, আমার বাচ্চা। মিথ্যে বলিস না, সবকিছু জানি আমি। আচ্ছা বাদ দে, একটা 7 বছরের বাচ্চা আছে আমার কাছে, যার মুখটা তুই দেখালে অনেক বেশি দাম পাবি তুই। বল কত টাকা দিবি? জিজ্ঞেস করে জানাবো ম্যাডাম। হ্যাঁ স্যার, পূরবী শর্মা। পূরবী শর্মা 7 বছর আগে একটা বাচ্চার জন্ম দিয়েছিল। এই রিলেটিভে কার নাম আছে? মিস্টার তিওয়ারি, এই যে ওনাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা নোট ডাউন করে নাও। ঠিক আছে স্যার। পুরবী শর্মা আপনার মেয়ের নাম? আগে হ্যাঁ, কিন্তু ওর ব্যাপারে কেন জানতে চাইছেন? আনন্দ শর্মা আর আপনার মেয়ের ব্যাপারে আমাদের কিছু তথ্য দরকার। আমার মেয়ে মারা গেছে প্রায় 6-7 বছর হলো। আর ওর মেয়ে? তিতলি, ও তো জন্ম থেকে শুরু করে প্রায় 6-7 বছর আমাদের এখানেই মানুষ হয়েছে। আমার মেয়ে মারা যাবার পর ওর স্বামী আনন্দ আমাদের কাছেই রেখে গেছিল। তুই চিন্তা করিস না রে মা, আমরা আছি তো। আমরা তোর মেয়েকে খুব যত্ন করে মানুষ করব। তোর মা তোকে কথা দিচ্ছে, তোর বাবা মার প্রতিশ্রুতি। আসছি দিদিমা, আসছি। এই দেখো আমি এসে গেছি। তিতলি, এই নে তোর জন্য গরম গরম হালুয়া। খেয়ে দেখ, আমি খাবো খুব না। ভালো হয়েছে। দেখ না রে। আরে, আমার মা, এসো বসো, একটু আমি খাও। খাবো আচ্ছা না। শোনো, আগে হালুয়া খাও, তারপর দুজনে মিলে জোরে দৌড়বো, আর যে জিতবে তাকে তোমার দিদা পুরস্কার দেবে। সত্যি? তাড়াতাড়ি খা। ছোট তিতলি, এই দাঁড়াও।
চলো না আরে বাবা হাঁপিয়ে গেছি, দাদু আর পারছি না। জোরে জোরে নিঃশ্বাস নাও। দিদা, আমি না বড় হয়ে ডাক্তার হব, আর দাদু যদি তোমাকে বিরক্ত করে তাহলে বড় বড় ইনজেকশন দিয়ে দেব। বদমাইশ। কখনো কখনো তো ভয় করে যে বড় হলে ওর কি হবে। অনেক বড় হবে, কিন্তু আমার স্ত্রী মারা যাবার পর আমার মনে হয়েছিল আমি ওকে ভালো করে দেখাশোনা করতে পারবো না। আমি ভেবেছিলাম যে ওকে ওর বাবার কাছেই রেখে আসবো, খুব ভালো থাকবে। দাদু, আমি তোমাকে ছেড়ে যাব না। মা, তুমি যদি বাবার কাছে থাকো না খুব ভালো থাকবে। জানো, ওখানে নতুন মা পাবে আর তোমার ছোট ভাইকে পাবে, তারপর তুমি নতুন নতুন বন্ধু পাবে, আর তোমার বাবা তোমাকে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় এনে দেবে, আর একটা দারুণ ভালো স্কুলে তোমাকে ভর্তি করে দেবে। ডাক্তার বানানো স্কুলে? হ্যাঁ, সে ডাক্তার বানানোর স্কুলে। কিছুদিন পর তোমার সাথে অবশ্যই দেখা করতে যাব। ওকে, যাবে তো? হ্যাঁ দাদু। এই তো আমার সোনা মা। জানিস, আমরা বড়লোক বাড়িতে যাচ্ছি, তখন তোর জন্য নতুন জামা কিনবো। তিতলি, দেখুন, আমাদের মনে হচ্ছে তিতলির প্রাণ সংশয় রয়েছে, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ইন্সপেক্টর স্যার। তিতলি কোথায়? কে তিতলি? কোন তিতলির কথা বলছেন আপনারা? বাড়ির প্রত্যেকটা কোণা খুঁজে দেখো, যাও। এর আগেও আপনি একবার তল্লাশি নিয়েছেন। দেখুন, আপনি যে কোনো কারণে আমাকে আমাদের আমাকে কাজ করতে দিন। তিতলির বাবা হয়েও তোমার লজ্জা করলো না ওই ছোট্ট বাচ্চাটার সাথে এইরকম ব্যবহার করলে? আরে আমি করেছিটা কি? আমার মনে হয়েছিল ওই ছোট্ট বাচ্চাটাকে আমি হয়তো ভালো করে মানুষ করতে পারবো না, তাই তোমার সন্তানকে তোমার কাছে রেখে গেলাম। আর তুমি, তিতলি কোথায়? কোথায় তিতলি বলো? দেখুন, আপনি তিতলিকে এখানে রেখে গিয়েছিলেন, আর আপনার চলে যাওয়ার কিছুদিন পরেই ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, আর তাতেই ও মারা গেছে। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো। আসলে তুমি মেয়েটাকে নিতেও চাওনি, পূর্বী আমাকে সব বলেছিল। বলো, তুমি ওর সাথে কি করেছো? আমি আপনাকে বললাম তো যে তিতলি অনেক আগেই মারা গেছে। স্যার, বাচ্চাটাকে কোথাও পাইনি স্যার। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছে। হ্যাঁ মঙ্গেশ, বলো। স্যার, সুমন এক্ষুনি নিজের বাড়ির থেকে বড় একটা সুটকেস নিয়ে বেরোলো। ওর অটোটা এখনো রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে, কিন্তু স্যার ও অটো থেকে নেমে একটা ভিখারির কাছে গেছে। আপনি এখানে তাড়াতাড়ি চলে আসুন স্যার। ওকে, এটা আপনি কি করছেন? Arrest দেখুন করো স্যার, ওকে। দেখুন আপনি চলো, আগে চলো। তো ঠিক করছেন। স্যার স্যার, এই যে এই ঘরটা, এই ঘরটা, হ্যাঁ, এইটা এইটা। তিতলি কোথায়? তিতলি কোথায়? মেয়েটা কোথায়? বল, বল কোথায়? বল কোথায়? হ্যাঁ, নিয়ে যাও ওকে। চল চল, অ্যারেস্ট করো। চল চল চল। তিতলি, তিতলি, তিতলি মা আমার, তিতলি, তিতলি মা, মা কিচ্ছু হবে না মা, আমরা এসে গেছি মা। জলদি এসো। তাড়াতাড়ি। ও মা, ও মা, আমরা এসে গেছি। ওঠ মা, ওঠ। ও মা, ওঠ না। এ তিতলি, তিতলি, তিতলি তাকা, তাকা মা, তাকা মা, ওঠ মা, এই ওঠ না, তাকা, তাকাও মা। এই বাচ্চাগুলোকে তোলো। এদিকে এসো। ইয়েস স্যার। এসো। টাকা রে মা, তিতলি টাকা, তিতলি এই দেখো আমি এসেছি তো দাদু,
আয় মা, আয় আয় আমার কাছে আয়। আয় মা, ও মা আমার আমার মা, কিচ্ছু হবে না তোমার মা, কিচ্ছু হবে না, আমি আছি তো। তিতলি, এদিকে এসো। আমরা কি তিতলিকে অ্যাডপ্ট করতে পারি? একটিমাত্র সন্তান পাওয়ার আশায় আপনারা মানুষকে মন্দির, মসজিদ বা দরগায় যেতে দেখেছেন। না জানি কত বয়স্ক মানুষকে আপনি নব দম্পতিকে সন্তানের জন্য আশীর্বাদ দিতে দেখেছেন। তাহলে কি এমন হয় যে সন্তান আসার পর তার নিষ্পাপ সুন্দর ছোট্ট মুখের হাসি নয়, বরং কিছু মানুষের তাদের ছেলে বা মেয়ে হলেই আনন্দ বা দুঃখ নিয়ে আসে? অর্থাৎ ছেলে হলে আনন্দ আর মেয়ে হলেই দুঃখ। শুধু তাই নয়, কিছু মানুষ তো ওই নিষ্পাপ শিশুকে ঘৃণা পর্যন্ত করে, তাকে প্রতারিত করে, যেন এই পৃথিবীতে আসা ওই ছোট্ট শিশুটিরই দোষ ছিল। আনন্দ আর তার দ্বিতীয় স্ত্রী সুমনও তিতলির সঙ্গে এমনই আচরণ করে। কিন্তু জেনে অবাক হতে হয় যে একজন বাবা হয়েও আনন্দ তার মেয়ের সঙ্গে এই ধরনের আচরণ কি করে করলো। পুলিশ এই দুজনকে গ্রেফতার করার পর আইন এদের দুজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল আর কঠিন শাস্তি ঘোষণা করলো। সমানভাবে লালন পালন, সমানভাবে ভালোবাসা দিয়ে তো দেখুন, আপনার মেয়ে ছেলের চেয়ে কম নয়, হয়তো বেশি হবে। আর সমাজ, দেশ বা দুনিয়াতে এই বিষয়ে অনেক উদাহরণ আছে। এই কথা বলেই আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.